এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হচ্ছে কুকিং আর ইটিং। তোমরা অনেকেই আমাকে রেসিপি শেয়ার করতে বলো, তো আজকে আমি আমারই পছন্দের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা হচ্ছে ছ্যাঁচড়া, বিয়েবাড়ি স্টাইলের ছ্যাঁচড়া। তো ছ্যাঁচড়া খেতে আমরা মোটামুটি কম বেশি সবাই ভালোবাসি। তো আমি কিভাবে বানাই ছ্যাঁচড়াটা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা খেয়েও তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আর ছ্যাঁচড়া বানানোর জন্য কি কি সবজি আমি ইউজ করছি সেটা তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই, তারপর রান্নাটা শুরু করছি। প্রথমে দেখো, আমি এখানে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে ভালো করে রেখেছি। আর এর সঙ্গে যে সবজিগুলো দেবো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি নিয়েছি আলু, কুমড়ো, বেগুন, পটল, বরবটি, এরকম টাইপের, মানে যা যা ছিল ঘরে মোটামুটি সবই দিয়েছি। তোমরা চাইলে আরও পছন্দ মতো সবজি ঝিঙে টিঙেও অ্যাড করতে পারো। আর এটা হচ্ছে দেখো কুঁদরি বল। তো কয়েকটা বিয়েবাড়িতে আমি দেখেছিলাম এই সবজিটা অ্যাড করে। এটা আমরা এমনি খুব একটা খাই না। তো যেহেতু আমি বিয়েবাড়িতে দেখেছিলাম তাই বাজারে পেয়ে আমি নিয়ে এসেছিলাম অ্যাড করবার জন্য। তো এই সবজি আমি অ্যাড করব। তো সবজিগুলো পরিমাণটা না আমার একটু বেশি মনে হচ্ছে, কারণ সব সবজি অল্প করে দিতে দিতে না একটু বেশি মনে হচ্ছে পুঁই শাকের থেকে। মোটামুটি পুঁই শাক মানে যা হাফ নিয়েছি আর হাফ এরকম সবজি নিয়েছি, 50-50 নিয়েছি। তো কড়া আমি গরম করে নিয়েছি, তারপর সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেল গরম করে দেখো এখানে কাতলা মাছের মাথা আর তার সঙ্গে একটু তেল নিয়েছি। এবার এটাতে নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নেব। তেলটা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে, তেলটা দিলে কিন্তু অনেক গুণ টেস্টটা বেড়ে যায়, বেশি ভালো লাগে। তো নুন হলুদ মাখিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। আমি আগের দিন দুটো মাথা এনেছিলাম। তো একটা দিয়ে আমি মুড়ো ঘন্ট ডাল করে ফেলেছিলাম, আর একটা ছোটো মাথাটা ছিল সেটা দিয়েই করছি। তো আমি অন্যান্য সময় এটা আরও বড় মাথা দিয়ে করি, যত মাথাটা বড় হয় না তত বেশি টেস্ট হয় রান্নাটা। তো দেখো মাথাটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর তেলটা আমি এখন দেবো না, মাথাটা ভাজা হয়ে যাক তারপর তেলটা দেবো। মাথাটা আমি আগে লাল লাল করে ভেজে নিই, কারণ তেলটা ভাজা হতে খুব একটা সময় লাগবে না। সেই জন্য আগে মাথাটা ভেজে তুলে নিই, তারপরে আমি তেলটাকে ভেজে নেব। তো দেখো উল্টে পাল্টে আমার মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাথাটাকে তুলে নিচ্ছি। আর আমি আজকে এটাকে আমি আমিষভাবে করছি। আমিষভাবে বলতে বেশি রিচ করে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তোমরা কিন্তু এই সেম রেসিপিটাই পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো, যেহেতু বললাম বেশি রিচ করে করব অনুষ্ঠান বাড়ির মতো, সেই জন্যই পেঁয়াজ রসুন অ্যাড করছি। তোমরা এটা পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারো, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি কিন্তু ওভাবেও বানাই। তো দেখো তেলটা তুলে নেওয়ার পরে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিলাম, কারণ সবজির পরিমাণটা অনেকটা। আর এখানে আমি ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর একটু জিরেও দিয়েছিলাম। তো ফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে, 10-20 সেকেন্ড মতন একটু ভাজা হয়ে গেলে, এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করব। তো পেঁয়াজের সাইজ ছিল মাঝারির থেকে একটু বড়োর দিকেই, দুটো পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি 50% মতন ভেজে নেব নাড়াচাড়া করতে করতে। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম একসঙ্গে করেই। আর এখানে না রসুনের পরিমাণটা কম আছে, আদার পরিমাণটা বেশি আছে। তো এটা আমি মানে 2.5 চামচ মতন অ্যাড করলাম। এই মোটামুটি 1.5 চামচ মতন আদা আর 1 চামচ মতন ধরে নাও রসুন অ্যাড করলাম। আর এই মশলাটাকে দিয়ে এটাও আমি ভালো করে একটুখানি কষে নেব, মিনিট 2-1 সময় ধরে একটুখানি কষে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও একটু আরও 1-1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা প্রথমে যতটা পরিমাণ লাগবে আমি পুরোটা এখন দিচ্ছি না, কারণ পরে আমি নুন আরেকটু ইউজ করব, তাই তখন তোমাদেরকে বলে দেবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলাগুলোকে দিয়েও এই এটাকে ভালো করে কষতে হবে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করবে। তো এবার আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব।
তেল ছাড়া পর্যন্ত আমি মিনিট 2 সময় ধরে খুব ভালো করে এটাকে কষে নেব। কষা হয়ে গেলে তারপর আমি একে একে সবজিগুলো অ্যাড করব। আর আমি এখন আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি, তো বাড়িয়ে দিলে পুড়ে যাবে, আর একেবারে কমিয়ে দিলে হতেও অনেকটা মানে আস্তে আস্তে হবে, সেই জন্য মিডিয়াম হিটে রেখেছি। এবার দেখো সবজিগুলোকে সব আমি আগে অ্যাড করে দিচ্ছি। তো সমস্ত সবজি দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো কড়াইটা প্রায় কিন্তু ভর্তি হয়ে গেছে, কিন্তু এতটা থাকবে না, মানে মজে অনেকটাই কমে যাবে। মানে হালকা হাতে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলে এটা কিন্তু অনেকটাই মজে কমে আসবে। তো দেখো ঢাকনা চাপা দেওয়ার পর অনেকটাই কিন্তু কমে এসছে, আর সবজি থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে। আর এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, এখান থেকে যা জল বেরোচ্ছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে, আর সবজিটাও সেদ্ধ হবে এই জলে। তো তারপর আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার কেটে রাখা পুঁই শাকটাকে অ্যাড করে দেবো। পুঁই শাকটাকে অ্যাড করার পর কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে। তোমাদেরকে বললাম যে আমি নুন পরে একবার অ্যাড করব। তো এইরকম যখন কড়াইটা ভর্তি হয়ে যাবে কোনো শাক রান্নার জন্য, তো ওপর থেকে না একটু নুন ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবে 5 মিনিট, দেখবে অলরেডি ওটাকে মজে না ওর মানে সবজিটা মানে মজে অনেকটা কমে আসবে, তখন তোমাদের রান্না করতে সুবিধা হবে। এই রকম ভর্তি কড়াইতে তো আর নাড়াচাড়া করা যাবে না যেহেতু, তো আমি উপরে দেখো নুন আরেকটু দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে জাস্ট ঢাকা দিয়ে দেবো। যেই এটা কমে যাবে তারপর এটাকে আমি নাড়াচাড়া করব। তো দেখো আমি 5-7 মিনিট রেখেছিলাম, তারপরে দেখো এটা কতটা কমে গেছে। আমি আবার ঢাকনাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুঁই শাকটাকে। ঠিক এইভাবেই আমি একটু নাড়াচাড়া করব, আবার ঢাকা দেব। ঢাকা দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিট রাখবো মিডিয়াম আঁচে, তারপরে আবার ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া করব। এরকম করে আমি 2 থেকে 3 বার এরকম করে নিয়েছি। আর যে জলটা ছিল সেই জলটাতেই সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। বারবার ঢাকনা চাপা দিয়ে বারবার আমি খুলে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দেখো সবজিটা কিন্তু আমার অনেকটাই প্রায় হয়ে এসছে। এরপরে আমি আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি এরপরে এর মধ্যে মাছের মাথাগুলোকে অ্যাড করে দেবো, মাছের মাথার তেলটাকে অ্যাড করে দেবো। আর একটুখানি খুন্তির সাহায্যে না একটু ঘাটা ঘাটাও করে দেবে, মানে একটুখানি মানে যাতে জিনিসটা একটুখানি বেশি মজে যায়। মাথাটাকে দিয়ে দিলাম, আর খুন্তির সাহায্যে মাথাটাকেও এবার আমি খুব একটুখানি না মানে ভেঙে দেবো আর কি, ভেঙে পুরো মিশিয়ে দেবো, যতটা পারবে সম্ভব মিশিয়ে দেবে। তারপর সমস্তটা আবারও একবার করে ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো যাতে মাথাটা ঝোলটা ভালো করে মাথার মধ্যে ঢুকে ভালো করে সব কিছু একসঙ্গে মিশে যায়। আরও আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার আগে আমি এখানে 1.5 চামচ মতন চিনি অ্যাড করেছি, কারণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই এখানে একটু চিনি দিতেই হবে। আর টেস্টটা তোমরা তোমাদের মানে টেস্ট অনুযায়ী দেবে, তোমরা কতটা মিষ্টি খেতে পছন্দ করবে। আমি এখানে 1.5 চামচ মতন দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা দেবে। তবে চিনিটা কিন্তু মানে দিলে কিন্তু খেতে অবশ্যই অনেকটা বেশিই ভালো হবে। তো দেখো আমি এবার ঢাকনাটা আবার চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবে 5 মিনিট রাখার পর আমি আবার ঢাকনাটা খুলে আমি আবার নাড়াচাড়া করে নেব। আর আমি এবারে আর আমি ঢাকা দেব না, কারণ সমস্ত সবজিগুলোই মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র এবার মানে মাঝারি হিটে রেখে নাড়াচাড়া করে যেতে হবে, আর ভালো করে সব মেশাতে থাকতে হবে, একটু ঘাটা ঘাটা করে দিতে হবে। আর এরপরে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। আর নুন চিনিটা তোমরা অবশ্যই এরকম পর্যায়ে একবার টেস্ট করে নেবে, যেরকম মানে যদি প্রয়োজন হয় তো এই সময় দিয়ে দেবে। তো দেখো আমি একটা সবজি ভেঙে চেক করলাম, সব কিছু পুরো কমপ্লিট হয়েই গেছে। এবার জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে কয়েক মিনিট ধরে, যাতে খুব ভালো করে সমস্ত কিছু মেশে। দেখো খুন্তির সাহায্যে আমি যেভাবে করছি, ছ্যাঁচড়া কিন্তু এরকম একটু ঘাটা ঘাটা টাইপেরই হয়। তো মোটামুটি আরও 4-5 মিনিট মতন কষতে কষতে এইরকম দেখো হয়ে গেছে। মোটামুটি আমার ছ্যাঁচড়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে।
তো কেমন লাগলো এই ছ্যাঁচড়াটা দেখতে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এর সঙ্গে ছ্যাঁচড়ার সঙ্গে আজকে বানিয়েছিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে পাতলা মুসুর। তো চলো ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো এখানে ছ্যাঁচড়াটা নিয়েছি, আর ডাল হয়েছিল তো ডাল নিয়েছি, আর ভাত, আর গন্ধরাজ লেবু নিয়েছি। তো চলো শুরু করছি। শুধু এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, তো ডাল হয়েছে তাই ডাল নিয়েছি। ডাল দিয়ে খেতেও ভালো লাগে, শুধু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। হুম, শুধু কাটা ভর্তি। হুম, কাটা বেছে খেতে অনেকটা সময় লেগে যায়। হুম, ছোট ছোট ভর্তি কাটা। অমিত একদম ডাটা খায় না, সব ডাটা আমাকেই খেতে হয়। এগুলো কাটা থাক, পরে খাবো। ডাটা খেতে খেতেই পুরো পেট ভরে গেল।
তো আজকের এই কুকিং ইটিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না। একটু অন্যরকম করার চেষ্টা করেছি, তো তোমাদের ভালো লাগলো কি না, খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, আর অবশ্যই করে লাইক করে দিও। আর ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার, প্লিজ ওখানে একটু ফলো করে নিও। আর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে যদি ট্রাই করে থাকো অবশ্যই করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের। তো আজকের জন্য টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।